কেউ বলেন যে 24-এই মানে 71-এর পরে 24-কে অগ্রাধিকার দিতে হবে। আমি জানি না 71 না হলে দেশ স্বাধীন হলে 24 আসতো কোত্থেকে। 24 যদি হয় সন্তান, 71 হলো পিতা। কাজে 71 ছাড়া এই দেশের অস্তিত্ব তো কল্পনা করা যায় না। যদি কেউ এটা বলেন ভুল বলেন, তবে আমার মনে হয় ইদানিং দেখতে পাচ্ছি যারা এই কথাটা বলতেন তারা কিন্তু বলেন না, তারা এখন 71-ই বলেন যে হ্যাঁ 71-এর বৈষম্যের যে কারণে 71 সৃষ্টি হয়েছিল সেই বৈষম্যটাই এখন পর্যন্ত আছে এবং সেটারই প্রেক্ষিতে 24-এ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা একমত, এতে আমাদের কোনো আপত্তি, আমরা এটার সাথে একমত, কারণ আসলে বৈষম্য এখন দূর হয় নাই। আমি এই কালকে একটা পত্রিকায় পড়ছিলাম বৈষম্যের সম্পর্কে, সেখানে একটা ডাটা দেখলাম, এর একটা আশ্চর্য যে সেই ডাটাতে দেখা যায় বাংলাদেশে যখন স্বাধীন হয় তখন কোটিপতি সংখ্যা ছিল ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 4 জন, এবং দেখা গেল যে আস্তে আস্তে এটা বাড়তেছে, এখন প্রায় 100 লক্ষের মতো এই কোটিপতি অ্যাকাউন্টস। অর্থনৈতিক ভাষায় এই কোটিপতির অ্যাকাউন্ট যদি বাড়ে এটা খারাপ না, এটা অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষণ। কিন্তু সমৃদ্ধির লক্ষণ হইল এই বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমরা বলি, অর্থনীতি বলেন যে বাংলাদেশ এখন বর্তমানে বিশ্বে 37তম অর্থনৈতিক দেশ, এটা হলো আমাদের সার্বিকভাবে। কিন্তু আবার যদি দেখি যে বাংলাদেশের মানুষের মধ্যে সম্পদের বন্টনের যে বিষয়টা, সেটা যদি দেখি সেই ক্ষেত্রে দেখা যায় গরিব আর গরিব হচ্ছে, এবং সেইখানে মাত্র আমরা এই 5%, অর্থাৎ বৈষম্য যদি আমরা দেখি সেখানে 5%, মানে 5%-এর উপরে আমরা যেতে পারি নাই, যেখানে ওয়ার্ল্ডে, যেখানে অর্থনৈতিকভাবে আমরা জাতীয়ভাবে 37 হলো আমাদের এই সিরিয়াল নাম্বার, আর বৈষম্যের দিক দিয়ে আমরা হইলাম পৃথিবীতে 5 নম্বর, মানে একদম শেষের দিকে। তার মানে গরিবই রয়ে গেছে, আর কিছু লোক ধনী, এবং তারা ধনী হচ্ছে। এই দেশের সম্পদের যে সার্বিক অবস্থা, সেখানে টোটাল সম্পদের মালিক মাত্র 10% লোক, এবং এই 10% লোক যে মালিক, আমি বলবো যে 0.1%। এই 10 এই দেশের সম্পদের যে 80% সম্পদের মালিক, সেটা হলো 0.1% মানুষ। তো সেখানে দেখা যায় যে বৈষম্য 71-এর চেয়েও এখন আরো অনেক বৃদ্ধি পেয়েছে। তো এই বৈষম্যের বিরুদ্ধে যদি আমরা রাজনীতিবিদ সহ সকল মানুষ যদি এটাকে আমরা দূর না করতে পারি, তাহলে তো 71-এর সুফল আমরা পাবো না, 71 সুফল আমরা পাবো না। কাজে আজকের প্রশ্ন আসছে যে আমরা এই জাতীয়ভাবে এখন দেশ স্বাধীন 71 সম্পর্কে বা বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন আসলে মনটা খারাপ হয়ে যায়। কেন বলে 71 নিয়ে এত বৈষম্য তো আসি, তারপরে বলে অমুক ঘোষক না, তারপরে বলে যে এই মুক্তিযোদ্ধা অমুক মুক্তিযোদ্ধা না। মানে এখন পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারলাম না, সংখ্যাটাও নির্ধারণ করতে পারলাম না।